আজকে থাকবে পেঁয়াজুর একটা সিক্রেট রেসিপি। যেই রেসিপি ফলো করলে পেঁয়াজু থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুচমুচে। আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আর সেই সাথে থাকবে পুরো রমজান মাসের জন্য পেঁয়াজু সংরক্ষণ পদ্ধতি। প্রথমে পেঁয়াজু তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি খেসারের ডাল। খেসারের ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। ব্লেন্ডারের জারে নিয়ে আমি কোনো পানি দেব না, পানি ছাড়াই এটাকে শুকনো শুকনো করে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। আর এটা একদম মিহি পেস্ট হবে না, কিছুটা দানা দানা হবে। আর এভাবে দানা দানা হলেই পেঁয়াজু খেতে ভালো লাগবে। এখন এই ডাল বাটাগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। হাফ চা চামচ দিয়েছি আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ দিয়েছি জিরা বাটা। এখানে জিরা বাটার পরিবর্তে জিরার গুঁড়া দিলেও হবে। দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। আর এখানে চিকন চিকন করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি হাফ কাপ পরিমাণে। আর ঝালের জন্য দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ, তবে ঝালটা বাড়িয়ে কমিয়েও দেওয়া যাবে। আর দিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি। আর সব শেষে দিয়েছি সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া। এখন এই সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখানোর কাজটা করতে হবে। যখন এটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। আর এই 5 মিনিট রেখে দেওয়ার কারণে পেঁয়াজের যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে আসবে। এই যে এটা থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণে বেসন, আর সেই সাথে ময়দা দিয়ে দেব হাফ টেবিল চামচ। এখন আবারও খুব ভালোভাবে সবকিছু মেখে নিব। 5 মিনিট রেখে দেওয়ার কারণে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেটা কিন্তু এই ময়দা, বেসন আর চালের গুঁড়ার কারণে কিন্তু এটা ঠিক হয়ে গেছে। আর এটা যদি না হতো তাহলে কিন্তু এটা এক্সট্রা পানি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হতো। আর এখানে যদি এক্সট্রা পানি দিতাম তাহলে কিন্তু এই পেঁয়াজু বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করা যেত না। এখন মেখে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজুগুলো আমি বানিয়ে নেব। ছোট বড় যে কোনো সাইজে বানানো যাবে। এখন এখানে আমি একটা ছড়ানো প্লেট নিয়েছি, বানিয়ে বানিয়ে এই ছড়ানো প্লেটে রেখে দিব। যখন সবগুলো বানানো হয়ে যাবে তখন এই প্লেট সহ আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এগুলো কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে। ঠিক এই অবস্থায় যে কোনো একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিলেই হবে। আর ডিপ ফ্রিজে এটা ভালো থাকবে 1 থেকে 1.5 মাসের মতো। আর এই ফ্রোজেন পেঁয়াজুই আমি কিছুটা ভেজে দেখাচ্ছি। এর জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই পেঁয়াজগুলো কিন্তু ডুবা তেলে ভাজতে হবে। এরপর একটা একটা করে পেঁয়াজও আমি দিয়ে দিব। প্রথম অবস্থায় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এরপর একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে। এগুলো যতটা সময় নিয়ে ভাজা যাবে অতটাই কিন্তু এটা ক্রিস্পি হবে। আর এই পর্যায়ে যখন দেখা যাবে যে অপর পাশটা একদম ক্রিস্পি হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে তখন কিন্তু উল্টে দিতে হবে। এই তো একটা পাশ কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। ঠিক এভাবে করে একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিব। রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।